भक्ति कुछ नहीं दिया। हजारे हजारे लाखे लाखे भक्त मात्र 3.5 জন পেল। একজন কলাকার প্রশ্ন করছে ভগবানকে, ভগবান তুমি একজন কলাকার, আমিও একজন কলাকার, অর্থাৎ তুমি একজন পটো, আমিও একজন পটো। তুমি পৃথিবীতে পুতুল তৈরি করে পাঠিয়েছো আস্তে, আর আমি পুতুল তৈরি করে বিক্রি করি। একটু চরণে রাখবেন কথা। আচ্ছা ভগবান, আপনার পুতুলগুলোকে দেখে আমার বড় হাসি পায়। ভগবান বলছে কেন হাসি পায়? কেন বলছে এই কারণে হাসি পায়, আপনার পুতুলগুলো যখন মারামারি করে, যখন হিংসার পথে নেমে যায়, সেই সময় আমি হাসি। কারণ আপনার পুতুল আর আমি পুতুল বিক্রি করি, সেই পুতুলের কাছে গিয়ে নিতাই গৌর হরি বল বলে প্রণাম জানাই। ব্যাপারটা কেমন হলো ভগবান? মাগো, নাম সারা জীবন শুনবো, সারা জীবন গাইব, নামের নামই যদি না পাওয়া যায়, সারা জনম ধরে ডেকে আমরা সবাই যাব। ডাকার মতো ডাক যদি 1 সেকেন্ডের মতো হয়ে থাকে না, মানব জীবন ধন্য হয়ে যাবে। একটু ছোট করে একটা কথা বলে যাব। নারদ মুনি ভগবান বৈকুণ্ঠে আছে, বলে অনেকদিন ভগবানের দেখিনি, একটু দেখা করে আসে। হরিনাম শুনবো কেন, তথ্যটা একটু বুঝে দেখুন। নারদ মুনি বিনায় দান তুলে মনের আনন্দে চলেছে। অনবি অনন্ত বেদাদি বেদান্ত নিত নিরঞ্জন তুমি হে তুমি মীরারো বধুয়া তুমি গোপী মন চোরা
সখী মন চোরা শ্যামলো বংশী নিতাই গৌর প্রমানন্দ হরি হরি ভগবান কতদিন তোমায় দর্শন করিনি, 7টা জন্ম চলে গেছে। ছোট ছোট বাজাও বাবা, 7টা জন্ম আমার চলে গেছে। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আজও সেই নামকে আশ্রয় করে আমি বেঁচে আছি। আচ্ছা ভগবান, আমি যে নামটা করে যাচ্ছি সারা জীবন ধরে প্রতিটা মানুষও তো নাম করে যাচ্ছে, কই কোনোদিন তো আমায় বললে না নাম করলে কি হয়। ভগবান নারদের মুখের দিকে তাকিয়ে, কারণ ওর বদনখানি বড় মধুর, একেবারে তনুটাই সর্বটাই মধুর, মধুর হতে অতি মধুর। তো প্রণম্য আমাদের পরম পিতা, পরম মাতা, পরম বন্ধু, পরম সখা প্রশ্নটা যখন করেছে ভক্ত, উত্তর তাকে দিতে হবে। বলছে নারদ, নাম করলে কি হয় সেটা তো আমি ভাষাতে তোমায় বোঝাতে পারবো না। পৃথিবীর মধ্যে যতদিন পার্থিব জগতে মানব রূপে জন্মগ্রহণ করবে, কেন না সবার উপরে মানব সত্য, তাহার উপরে না। তাহলে মানবের কর্মটাই হলো সঠিক। বলছে আমি তোমার নাম করছি, এটা কর্ম। বলে শুধু এটা কর্ম নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে নিঃশ্বাস প্রশ্বাসটা আপ ডাউন হচ্ছে, এটাও কর্ম। তা বাবা, তোমাকে কর্ম করে জানতে হবে। তুমি আগের 7 জন্ম প্রশ্ন করনি, এখন করেছো। অতএব
তুমি কাল সকালে এর উত্তরটা পেয়ে যাবে। কিভাবে পাবো? বলছে কোনো চিন্তা করো না, সকালবেলা উঠবে, সকালে উঠে যার মুখ দেখবে তার কাছে অন্তত একবার জিজ্ঞাসা করবে নাম করলে কি হয়। নারদের আর ঘুম আসে গো মা, एकेबारे भोर 3टे, कारण प्रथम प्रहर में सब कोई भी जागे, द्वितीय प्रहर में भोगी, लेकिन तृतीय प्रहर में तस्कर भी जागे और चतुर्थ प्रहर में जो सिस्टम আছে যখন তখন সবাই জাগে না। তো যোগী মানুষ এখন ভোরের বেলা উঠেছে, উঠে ধীরে ধীরে নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ 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 হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হায় হায় হায়, সকালবেলা ভগবানের নাম করতে করতে বেরিয়েছি, এ কি হলো? অন্ধকার একটু আছে, ভালো করে লক্ষ্য করে দেখছে, এ ভগবান আমার কোনো একটা সমস্যায় ফেলে দিয়েছে। হ্যাঁ, একটা মানুষজন দেখতে পাচ্ছি না, কারণ নারায়ণ নারায়ণ করে যখন ওই যে রাস্তা দিয়ে একা যাচ্ছিল না, হঠাৎ পাশে তো লক্ষ্য হবে বাবা, রাস্তার পাশে বৃক্ষ আছে, বৃক্ষের দিকে তাকিয়ে দেখছে একটা ছোট্ট কাঠ বেড়ালি। নারদের নাম শুনে চার পেয়ে পশু সে আস্তে করে দুটো হাত এইভাবে তুলেছে, যেই না হাতটা তুলেছে নারদ রেগে গিয়ে বলছে, তুই বলতে পারিস ভগবান বলেছে যার মুখ দেখবো তার কাছে জিজ্ঞাসা করতে হবে, বেঁচে বেঁচে তোকেই আমার জিজ্ঞাসা করতে হচ্ছে, বল তুই একবার বল হরি নাম করলে কি হয়? আর বলা হলো না, কাঠবেড়ালিটা সেই গাছের ডাল থেকে ওই হাত জোড়ো অবস্থায় নারদের পায়ের তলায় পড়ে মারা গেল। নারদ মনে মনে ভাবে, আমি কি তাহলে পাপের ভাগী হলাম? ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান আমি শুধু জিজ্ঞাসা করেছি
এবার তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তোমাকে 10 মাস অপেক্ষা করতে হবে। ও 10 মাস পরে নারদকে বলছে, কাল সূর্য প্রভাতে যার বদন দেখবে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে। তারপর দিন ভোরের বেলা আবার বেরিয়েছে। আজকে আর জোরে জোরে হরি নাম গাইছে না, ভয় ভয় করে গুনগুন গুনগুন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাম্বে ভগবান, আমার কপালটাই খারাপ। সকালবেলা গাভীর বৎস সবে প্রসব করছে, সবে মায়ের গর্ভসিন্ধু থেকে বদনটা বের করেছে, নারদের দিকে তাকিয়ে হাসছে। আমরা চোখে যখন চোখ পড়েছে, এড়িয়ে তো যাওয়া যাবে না। বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, লক্ষ্য করে মনে মনে কথা বলছে, তাহলে তুই বল। যেই না বলেছে তুই বল, ওই লালা শুদ্ধ বাচ্চাটা মায়ের কোল থেকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছে। একেবারে তো দাঁড়াতে পারে না। তুই বল। এবার শক্ত হয়ে গেল, 3 বারের মাথায় বলছে, নাম করলে কি? ভাবতে পারে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম কেন করতে হবে বুঝতে পারছেন কি? যখনই বাচ্চাটা মারা গেল, নারদ মনে মনে ভাবলো, এই তত্ত্ব আর আমার জানা উচিত নয়। এই তত্ত্ব জানতে গেলে আরো কত প্রাণ আমার সামনে মারা যাবে। আমি যে আত্মহত্যার ভাগী হব। ভগবান ভঞ্জন মধু কাঁদছো কেন নারদ? কি হয়েছে? ভগবান, আমি দুটো প্রাণ এইভাবে নিজের চোখের সামনে চলে যেতে দেখেছি।
উত্তর পেয়েছো? না, পাওনি। পাওনি যখন এখন আর হবে না। পেতে গেলে 10 মাস 10 দিনের মাথায় উঠে যাকে দেখবে তাকেই জিজ্ঞাসা করবে। যখনই 10 মাস 10 দিন হয়ে গেল না, নারদ সেই ভোরবেলা উঠে আজকে আর বদনে গাইছে না, ভেতরের মেশিনটা শুধু চলছে গুনগুন 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 করে। বলা তো যায় না, আবার দুর্ঘটনা তো ঘটতে পারে। গুনগুন গুনগুন করে যেতে যেতে হঠাৎ কানে শুনতে পেল, নারদ আরে আমি ঘরের ভিতরে। কি ব্যাপার, ঘরের ভেতর থেকে কে ডাকি? হ্যাঁ, আর কার ঘর? অজানা মানুষ, আমি চিনি না। বিপদ হবে না তো? যাহাই হোক, সংকটে মধুসূদনায়। কি বাবা, আপনারা জানেন যে সময় যে ডাকের প্রয়োজন সেই ডাকটা যেন আমার আপনার অন্তরে থাকে। দেখবেন আপনাদের ডাক সঠিক হতে হবে। যখনই বিপদে পড়েছে পরের ঘরে ঢুকতে হবে তো। সংকটে মধুসূদনায় নমঃ, সংকটে মধুসূদনায় নমঃ। সংকট কি ব্যাপার বলবো? হাসিটা আবার ঘরে তো ঢুকলাম, হাসিটাকে একটা মেয়ে ছেলে শুয়ে আছে, কিন্তু হাসিটা তো মেয়ে ছেলে নয়। সে ওই মায়ের আঁচল ঢাকা আছে, হাতটা নাড়ছে আর বলছে আমি এখানে। হায় রে গোবিন্দ, এ কি বিপদ! মানে একটা ছোট্ট বাচ্চা সে নারদকে ডেকেছে। দেখছেন ভগবানের লীলা কাকে বলে? যেই না কাছে গেছে, ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে মায়ের আঁচলটা সরিয়েছে। তাহলে তুমি আমায় ডাকলে? হ্যাঁ, আমিই তোমায় ডেকেছি। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। ওরে শোন রে নারদ ভাই, আমাকে জ্ঞান দিচ্ছিস? বলে না, বোঝাচ্ছি। তাহলে সত্যি করে বল দেখিনি, ভগবান যা বলেছে সে উত্তর তোর কাছে আছে? বলে থাকবে না তো যাবে কোথায়? হ্যাঁ, আমি ভোরের বেলা কেন এসেছি বলে তাও জানি। আমার কাছে এসেছো যখন আমি বুঝতে পেরেছি তুমি জানতে চাইবে তো হরি নাম করলে কি হয়। নারদ মুখের দিকে তাকিয়ে আছে, আর সেই ছেলেটা অন্তরে অন্তরে কথা বলছে। নারদ ঋষি, তুমি ভুলে গেছো তুমি যতবার ভুল সুরে গান গেয়েছো ততবার প্রত্যেকটা রাগ রাগিনী তারা সব পঙ্গু হয়ে গেছে। তুমি তম্বুরু ঋষির জন্য, আস্তে কথা নয়, তম্বুরু ঋষির উপর ঈর্ষা করে যতবার গান ভগবানের জন্য গেয়েছো ততবার 6 রাগ 36 রাগিনীকে তুমি পঙ্গু করে দিয়েছো। তোমার গুরু নারদ তাদের পুনরুজ্জীবিত করেছিল। আজ তুমি ভগবানের কাছে প্রশ্ন করেছো
তুমি ভেবেছো কি নামের মাহাত্ম্য জানো না? হ্যাঁ, কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ বিজন গুণাং পরা। কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ বিজন গুণান পারা। কৃষ্ণ নাম জগৎ বন্ধু কৃষ্ণ জগৎ বিজন গুণান পারা। বিশ্বধরণ কৃষ্ণ নাম জগৎ পাবনাং পারা। আর বিশ্বধরা কৃষ্ণ নাম রাধে জগৎ পাবনান পারা। এই যে গতি নাই, গতি এই নাম নাই। ছাড়া নারদ আর গতি নাই। কৃষ্ণ নাম ও জগৎ বন্ধু, জগৎকে ধরে রেখেছে। কোন জগৎ? এখানে যত জগৎ বসে আছে, যত জগৎ বসে আছে, যত ভারতবর্ষ বসে আছে, ভারতবর্ষ ভারগ্রস্ত দেহ, তাই চৈতন্য মহাপ্রভু যেটা কোন যুগে দিল না সেই বস্তু আমাদের কাছে এনেছে। আমাদের কাছে শুধু একটাই উপায় দিয়েছে, মুখে বললে কাজ হবে। সেই বস্তুটাকে নিতে যদি না শিখি, দিতে শিখবো কেমন করে? ওই জন্যে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো না গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে গৌর নাম নিয়ে মুখে চলো মন গৌর দেখে যাব। হরি নামে পাগল হব, গৌর নামে পাগল হব। কৃষ্ণ নাম নিয়ে মুখে রাধে রাধে যাব, জীবন যাবে পরম সুখে। কৃষ্ণ নাম নিয়ে মুখে যাবে জীবন পরম সুখে, চলো না বৃন্দাবনে যাব গো। হরি নামে পাগল হব, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অযাচিত ধর্ম সবাইকে জানাতে চাইল। তোমরা যে যে যেমন কর্ম করো না কেন,
নাম হলো আমাদের মহা অস্ত্র। তবে নাম শুধু বদনে নয়, প্রতি দ্বারে দ্বারে গিয়া, দ্বারে দ্বারে এই ভারত ভূমিতে প্রতিটা দ্বারে দ্বারে গিয়েছে, হাতে ধরেছে, পায়ে ধরেছে, ধুলায় গড়াগড়ি দিয়েছে। হাতে ধরার কারণ কি? কারণ এই হাত দুটো আপনার প্রথম থেকে প্রতিজ্ঞাবদ্ধ আছে এই হাত দুটো দিয়ে তার সেবা, গুরু সেবা করার জন্যে। এই জন্যে হাতে ধরে। আর কি বললেন? পায়ে ধরে। পায়ে মানে পায়ে ভগবান পায়ে ধরেছে কেন? শুধুমাত্র ভক্তের ভক্তির জন্য পায়ে ধরা। যখন রামকৃষ্ণ সারদা দেবীর পা দুটো ধরে বলছে, সারদা এসেই যখন তুমি পড়েছো, তোমাকে তো আমি থাকার জায়গা দিতে পারলাম না, সারাদিন ভক্তদের সঙ্গে কেটে যা। রাত 12টার পরে কথা হচ্ছে নিজের স্ত্রীর কাছে। নারী ভোগ্য বস্তু নয়। এই নারী আপনাকে বাঁচাতে পারে, এই নারী আপনাকে নরক দেখাতে পারে। শক্তি, শক্তিরূপিণী মা। তাই রামকৃষ্ণ প্রমাণ করে দিয়ে গেলেন। তিনি মা শারদাকে বললেন, আমি আপনাকে মাতৃ সম্বোধনে ছাড়া চিনি না শারদা। কারণ শারদা আর মা দুজনের মধ্যে আমি কোনো তফাৎ দেখতে পারিনি। তাই শারদা, আমি মাকে যেমন নিত্য নৈমিত্তিক প্রণাম জানাই, আমার মাকে কাছে পাওয়ার জন্য তুমি মা, তোমার চরণে আজ আমি শরণ নিলাম। নিতাই গৌর হরি বল বলে আজ আমি নিজে দাস। মা শারদার পায়ে ধরেছে রামকৃষ্ণ। আজকে ভাবতে পারে সেই ভক্তির বড় অভাব। এখন ভক্তির বড় অভাব গো। চৈতন্য জাগাতে এসেছে। যতদিন নদিয়াতে ছিল কেউ বুঝতে পারলো না। যেদিন থেকে নবদ্বীপ ছাড়লো, নবদ্বীপ, সেদিন থেকে আমাদের মানব জন্মে ভক্তি, প্রেম, বৈরাগ্য, সুচিতা সব কিছু যেতে বসেছে। এখন সময় পাস করার জন্য একটু হরিনাম শোনা। অনেকে দেখবেন সকাল সন্ধ্যে নাতি নাতনিরা এত জ্বালাতন করে, আজকে একটু হরিনাম হচ্ছে, হরিনামের তলায় গিয়ে বসি, এদের জ্বালাতন থেকে তো মুক্তি পাবো। দাদারে, গোবিন্দ নাম, ভগবানের নাম, চৈতন্যের নাম, এটা নাম, এটা ওঠা নয়। নিজেকে নামতে হবে। কোথায়? শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, নাম সাগরে, নাম সাগরে, নাম সাগরের অগাধ জলে শ্বেতা কালো মানিক জলে ডুবুরি যারা তারাই জানে সেই না কালো মানিক রত। এ তো সবার ভাগ্যে ঘটে না, এ তো সবার ভাগ্যে ঘটে না। আছে ঘটে তারই ঘটে, সবার ভাগ্যে ঘটে না। যার আছে ঘটে তারই ঘটে, সবার ভাগ্যে ঘটে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্যে চৈতন্য মহাপ্রভু নদিয়ার পথে পথে সবাইকে নাম দিয়েছে, কিন্তু সব জায়গায় দিল না। একটা জায়গায় ধরা পড়ে গেল। সেটা কোথায়? সেটা হলো শ্রীবাসের গৃহে। শ্রীবাসের গৃহে হরিনাম সংকীর্তন চলছে।
কান তো সবার সমান নয়। ওই যে হরির ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি সবার কানে ভালো লাগে না। লাগবে কি করে? একটু আস্তে একটু আস্তে। এই যে ও মা সকলে, হরি নামে মন বসে না, তাহলে আর কি করা যাবে? মন যেখানে বসে সেটা তো বুঝতে পারি। এখনকার সিস্টেম অন্য জায়গায়। ঘা দেবো না, চেপে যাও। ব্যাপারটা তো সব ঘরে ঘরে। এই জন্য আপনাদের একটা তথ্য বলবো। তথ্যটাই এই, বেশি দূরে যাব না। মহাভারত আপনারা কম বেশি সবাই শুনেছেন। একটা কালী প্রসন্ন মহাভারতের কথা বলছি, কালী সিংহ প্রসন্ন। সেই মহাভারতে আমি দেখলাম যে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ রে আমাদের অবস্থা কেন এমন, একটু বিচার করবেন। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ভাই আমার একটা কথা বলবি? বলো দাদা। আমরা তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছি, যুদ্ধ শেষ, কিন্তু একবার সত্যি করে বলতো, আমরা যে চলে যাব এরপরে কলি যুগ আসবে। কথা নয়, কলি যুগ আসবে। ওই কলি যুগের মানুষগুলো কেমন হবে? ওই মানুষগুলোর মধ্যে ধর্ম কেমন ভাবে বিচরণ করবে? কৃষ্ণ বলছে, দাদা এগুলো জানতে হলে আমার কাছে কিছু নাই, প্রশ্ন আমি ছুড়ে দেব, উত্তর তোমাদের খুঁজে আনতে হবে। কি করে পাবো? কৃষ্ণ বলছে, শোনো দাদা, আমি তোমাদের এই 5টা ভাইয়ের জন্য, আস্তে আস্তে আস্তে, 5টা ভাইয়ের জন্য 5টা বাণ মারবো। এই 5টা বাণ আমি মেরে ছেড়ে দেব, তোমরা 5 জন 5টা বাণ নিয়ে আমার কাছে আসবে, তবে এ প্রশ্নের উত্তর পাবে। এইবার কৃষ্ণ নিজে হাতে 5টা বাণ মেরে দিয়েছে। যেই না মেরে দিয়েছে না, সর্বপ্রথমে গেল যুধিষ্ঠির, তারপর ভীম, অর্জুন, নকুল আর সহদেব। যখন 5টা বাণ খুঁজতে 5 জনে বেরিয়ে গেল না, সর্বপ্রথমে ফিরে এলো যুধিষ্ঠির একটা বাণ হাতে করে। বাণটা হাতে করে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে, কেশব। হ্যাঁ দাদা বলো। এই কেশব, দেখো তো আমি বাণ নিয়ে এসেছি কিনা। বলে হ্যাঁ। তা তুমি বাণ আনতে গিয়ে কিছু দেখেছো? বলে হ্যাঁ দেখেছি তো। দেখেছি তো, কি দেখেছো? বলছে আমি দেখলাম একটা বিশাল বড় পুষ্করিণী, বনের মধ্যে সেই পুষ্করিণীতে একটা হাতি জলকেলি করছে, সুর দিয়ে তার গায়ে শুধু জল ঢালছে। কিন্তু কেশব একটু সন্দেহ হলো। বলে কেন? বলে হাতি আমরা তো দেখেছি জানি, কিন্তু এ হাতিটার দেখি 2টো সুর। কেশব তখন বলে উঠলো, হে মাধব, রাধে রাধে, দাদা গো তুমি যেভাবে দেখেছো এটাই সঠিক। এই কলির মানব এমন ভাবে 2টো সুর হবে। বলে কেন?
হাতি যেরকম দুটো সুর, কলির মানুষের ওই রকম দুটো মুখ হবে কেন? কিন্তু সবাইকে তো একটাই মুখ দেওয়া হয়, তো এ দুটো মুখ কি করে হলো? বলে দাদা হবে হবে, সময় হলে দাদা জানা, সময় হলে দাদা জানিতে পারবে। যে ঘরে কলি কলিযুগে দাদা সময় হলে জানিতে পারবে। রাধে রাধে। ও মা, মহারাজ যুধিষ্ঠিরকে বলছে কলিতে এই হাতির যেমন দুটো সুর, মানুষের হবে দুটো মুখ। বলে কেমন ভাবে হবে? বলে দাদা তাহলে শোনো, এরা মুখে এক রকম, অন্তরে হবে আর এক রকম। বর্তমান শাস্ত্রও বলছে, আপনারা প্রতিটা পদে পদে বুঝতে পারবেন। আমরা এই যে ক্ষত্রিয়, মনুষ্য, বৈশ্য, হ্যাঁ, আমরা যত জাতি আছি, ব্রাহ্মণ, সকল জাতির মধ্যে দেখবে মুখে কথায় এক, অন্তরে আলাদা। বলছে দাদা এটা হতে পারে? বলে ওটা কলি যুগে হবে। আমি মুখে হরিনাম গাইব, রাধে রাধে, কিন্তু আচরণ মানব না। কলির ঘরে ঘরে হইবে হরিনাম সংকীর্তন, সেদিন জানবে এই কলির ধ্বংসের কারণ। কারণ পণ্ডিত বোঝে ঠারে ঠোরে, মূর্খ বোঝে কিলে, বোকারে বোঝাতে গেলে ঘাড়ে হাত দিবে। আমি নিজে যদি সব জানতা হই, তাহলে অজানতাকে দেখবেন শাস্ত্র এত গিলেছে, জমরার গেলা গিলেছে, প্রশ্ন করবেন উত্তর নেই। কেন বলুন তো? কারণ শুনে শেখা আর পড়ে শেখা আলাদা জিনিস। ধন মানে কেনে বই, জ্ঞান মানে পড়ে, বুদ্ধি মানে কেনে করা মুখে চলে। সব জিনিসটাকে নিজে না বুঝতে পারি, সবার থেকে জানতে চেষ্টা করবো এটা কি বাবু আমি বুঝতে পারলাম না। কারণ মূর্খের শতক দোষ। এটা ঐক্য বাক্য, একেবারে দ্বিতীয় ভাগের কথা বললাম। তাহলে বাবা, শাস্ত্র সোজা জিনিস নয়, শাস্ত্র হচ্ছে ভক্তিরূপ শাসন। সবকিছু নিজের মধ্যে আমি যদি মনে করি আমি পারবো না, ওটা ভুল। বৈষ্ণব, আমরা প্রত্যেকে বৈষ্ণবকে দেখি বটে, কিন্তু তার আচরণ করতে পারি না। সে হরে কৃষ্ণ নাম করে, নিরামিষ আহার করে, কিন্তু আমরা পালন করি না, খুদ ধরতে কেউ ভুলি না। আমরা হলাম দুমুখ। আচরণ করতে হবে তো। এমন সময়ে ধীরে ধীরে অগো কৃষ্ণ নাম স্মরণ করি। রাধে রাধে। ও মা, একটু আমার দিকে তাক, একটু একটু ঠান্ডা। আর এই সন্ধ্যার সময় একটু কলি ঢোকে, এটা প্রতি হরিবাসরে। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, সন্ধ্যা 6টা থেকে আর ওই 9টা পর্যন্ত হরিনাম গাওয়া খুব কঠিন। এইটুকু সময় কলি দেওয়া হয়েছে, এর বেশি সময় কলিকে দেয়নি। তো ওই জন্য আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলা একটু কৃষ্ণ নাম করা, দেখবেন কলি দেহ থেকে সরে যাবে। আজ কৃষ্ণ নাম স্মরণ করে ধীরে ধীরে চলে, কৃষ্ণ নাম স্মরণ করি ধীরে ধীরে চলে। দেখো কৃষ্ণ নাম স্মরণ করি ধীরে ধীরে চলে। আর কৃষ্ণ নাম স্মরণ করি ধীরে ধীরে চলে। গাভী বৎস দেখে আজি হরি হরি বলে, আর গাভী বৎস দেখে আজি হরি হরি বলে। ভগো গাভী বৎস দেখে আজি হরি হরি বলে। গাভী বৎস দেখে
হরি হরি বলিছে, হরি বলিছে, কেমন হরি হরি বলিছে, হরি হরি বলিছে। ওই গাভীর দিকে চেয়ে ভীম এবার হরি হরি বলিছে। ওমা ভীম যেতে যেতে সবে বানটা তুলেছে, দেখে একটা গাভীর বাচ্চা হয়েছে, আর সেই গাভীর বাচ্চাটাকে মা জিভ দিয়ে লেহন মানে চেটে যাচ্ছে। চাটতে 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 বাচ্চাটার গায়ের চামড়া উঠে যাচ্ছে। ভীম এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে, কই ভীম তুমি কি দেখলে? বলে এটা হয়, আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। কথাগুলো বুঝে দেখবেন, আমার আপনার ঘটছে কিন্তু। সেই গাভীটা বাচ্চাটাকে এমন চাটা দিয়েছে তার গায়ের চামড়া উঠে যাচ্ছে। কেশব হেসে বলছে, তুমি ঠিক দেখেছো, এটা ভুল নয়। কলিযুগের প্রতিটা ঘরে ঘরে আমার 1 টাকা বইয়ের মূল্য কেউ দেবে না। কেন জানো? সেটা কি? কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, যার দাম 1 টাকা। ওই বইটাতে লেখা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমার তারপরের লাইনটা কি জানো? হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। হ্যাঁ ঠিক বলেছো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনি। ঠিক, কারণ কদিনে অন্তত সখানে গাইয়ে এখানে কীর্তন গাইছি, কি আর শুনবে? যেখানে টিপবে সেখানে সব শোনা আছে। কারণ এত ঘন ঘন এখানে হরিবাস, হয়তো আমি এই একটা জায়গায় আসি, এসে শুনলাম তো ভালো ভালো। আপনারা অনেক কিছু শুনছেন, গোবিন্দ আপনাদের আরো কৃপা করুন। তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। এই কথাটার মূল্য কেউ দেবে না। ভীম বলছে, কেন দেবে না? বলে দেবে কি করে? কলিযুগে 1টা থেকে 2টো সন্তান নেবে, এমন স্নেহ যত্ন করে তাদেরকে পালন করবে, তাদের জন্য সর্বস্ব দিয়ে দেবে, মানে চেটে যাবে। একে বলা হয় চাটা। দিতে 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 এমন অকর্মণ্য তৈরি করবে, তার পরবর্তী স্টেজে যখন সেই বাবা মা মারা যাবে না, সেই সন্তানের যে কর্মক্ষমতা শেখালো না, তার জন্যে সেই ধর্মের বিরুদ্ধাচারণ করে গুরু লঘু জ্ঞান নিতাই গৌর হরি বল বলে ভুলে যাবে। চলছে না? শাস্ত্র মিথ্যা হয় না। যাদের জন্য আমরা সবকিছু দিতে প্রস্তুত, নিতে কিছু চেয়েও না এ সংসারে। কারণ আমরা সবাই কম বেশি এখন শিক্ষিত যুগ, কম বেশি লেখাপড়া সবাই শিখেছি, কিন্তু এমন একটা শিক্ষার যুগে দাঁড়িয়ে আমার এখানে বাবা ঠাকুরদার বয়সী এখানে গুরুজন ব্যক্তি আছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের বাবাদের আমলে বৃদ্ধাশ্রম বলে কিছু ছিল? এই মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ ছিল? সামান্য কটায় 20 থেকে 22 কি 25 বছর হবে।
কারণ 50 টাকার কীর্তনিয়া আবার কত শিখবো, একদম লেখাপড়া শিখিনি। তাহলে সেখান থেকে তো আপনাদের চরণতলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সংসারের জন্য আপনি সব দিয়ে যাবেন। আপনি একবার নিজের বিবেকে প্রশ্ন করেছেন সব যাকে দিয়েছেন, আস্তে সংসারে শান্তি আছে কি? হরিনাম আগের তুলনায় অনেক বেড়েছে, তবু সংসারে ঘরে ঘরে হরে কৃষ্ণ নামের ঘটা চলেছে। অর্থের অভাব নাই, শান্তি আছে। 40 লক্ষ টাকা খরচ করে, আস্তে কথা নয়, 40 লক্ষ টাকা খরচ করে আপনার ছেলের ভালো ডিগ্রি দিয়েছেন। আস্তে আর 40,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছেন, রাধে রাধে এয়ার কন্ডিশন কিনেছেন, সেই ঘরে গিয়ে আপনি ভাবছেন 40,000 টাকার ফ্রিজ আপনাকে ঠান্ডা দিচ্ছে, আর যার জন্য 40 লক্ষ টাকা খরচ করেছো সেই ঘরে শুধু নিতাই গৌর হরি বল বলে আগুন জ্বলছে। বারে মানুষ ভাই, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। তাই ভীমকে বলছে, কারণ পিতা মাতা কাদের বলে আমরা সঠিক পিতা মাতা নই। পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতার যতনে হয় আদরে পালন, জ্ঞান নীতি ধর্ম কর্ম আনন্দিত মনে, সন্তানে শিখায় পিতা পরম যতনে, অসহায় অবস্থায় পিতাই সহায়, প্রাণ দিয়া সন্তানের বিপদে বাঁচায়, সন্তানের দুঃখ পিতা দেখিতে না পারে, সদা চেষ্টা পায় তারে সুখী করিবারে, অজ্ঞান অকৃতি হইলে সন্তান তথাপি দেখেন তারে প্রাণেরই সমান। চোর গুন্ডা বদমাশ যাই হোক না কেন, আসতে মা বাবার কাছে কি সন্তান কু হয়? সবাই যতই খারাপ বলুক না কেন, বাবা মা তবু তাকে আঁকড়ে রাখে। হ্যাঁ, কিন্তু পিতার কর্তব্য কি? সঠিক পথে নিয়ে চলা। তাই ভীমকে বলছে, ভীম এটা কলিযুগে এমন মায়ার সাগরে ডুব দেবে। হ্যাঁ, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইলো, নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। আমরা নিজেরাই ভাঙতে শিখেছি, দাঁড়াতে শিখিনি। এমন একটা সন্তান তৈরি করো না যে গোবিন্দ তুমি আমার এমন একটা সন্তান দাও যেন তোমার দাস হয়। একবার আমরা এইটা মনে নিতে পারি না, তাহলে তারা গুরু লঘু জ্ঞান করবে কি করে? হ্যাঁ বাবা, তাদের আদর যত্নে আপনি এমন কিছু মনে করবেন না। আমাদের ওইদিকে হচ্ছে যত দামি দামি মাস্টার আছে, একটা আমাদের গ্রামে অনেক কটা মাস্টার, একটা মাস্টারের ছেলে দেখলাম না যে আমাদের প্রাইমারি হাই স্কুলে পড়া। ধনবানে কেনে বই কেন মানে পড়ে, তাই এরা ধনবান, এরা সরকারের বরপুত্র। আর যারা গরিব মানুষ তাদের জন্য প্রাথমিক বিদ্যালয়, কারণ ওরা জানে এই যে সব সময় লক্ষ্য করবেন এটা সেই কলিযুগ, যে যুগে দাঁড়িয়ে বই বিক্রি হয় রাস্তার ধারে আর জুতো বিক্রি হয় কাঁচের ঘরে। এটা সেই যুগ। মূর্খ থাকে পাঁচতলায় আর শিক্ষিত থাকে গাছতলা। দিন খুব সংকট, খুব বুঝে। হরিনাম শুধু হরিনাম নয়,
হরি মানে হরণ করে। এই হরণ থেকে মুক্তি পাবার রাস্তা এই একটাই আছে, কারণ এটা যে কেউ আনেনি। কে এনেছে? এটা নিয়ে এসেছে নিতাই। নিতাই সেই বস্তুটা তার মধ্যে নেই। তার মধ্যে জড়তা তন্দ্রা কোনোটাই পাবে না, অলসতা কিছু পাবে না, অভিমান বলে কিছু পাবে না, হিংসা বলে কিছু পাবে না। আগে মন তৈরি করো, ঘর ভালো হলে টিকে যাবে ঝড়ঝাপটা। আর যদি বলো যে আমার ঘরের ভিত ভালো হবে না, তাহলে সারা জীবনেও কাজ হবে না। যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90-এও হয় না। কি নাহলে ভালো করে লক্ষ্য করুন, নবদ্বীপ থেকে ছেলেটা চলে গেল, যেদিন থেকে চলে গেল একটা ছেলে না খেয়েছিল, একটা ছেলে। ওই নিমাইয়ের জন্য সবাই খেয়েছে, কিন্তু নিমাইয়ের জন্য একটা ছেলে খায়নি, মাথায় তেল পর্যন্ত মাখিনি। তার একটাই প্রতিজ্ঞা, আমি আমার গৌরের কাছে যাব। ছেলেটা যখন খবর পেল পুরী ধামে আছে, ওই ছেলেটা নোংরা পুঁটলি, গায়ে কোনো বস্ত্র নেই, একটা শুধু বসন আছে নোংরা, পুঁটলিটা বুকি করে নিয়ে গৌরের নাম করতে করতে যখন পুরী ধামে গেছে, সেই সময় জগন্নাথ দেবের রথযাত্রা ছিল। আপনারা তো জানেন, ওই জগন্নাথ দেবের রথযাত্রাতে যখন লক্ষ লক্ষ ভক্ত আসছে, সবাই বলছে গৌর হরি ওইখানে বসে আছে। কোথায় জানেন? এই যে মায়েরা, ওই যে জগন্নাথের মাসির বাড়ি, আপনারা তো অনেকে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শঙ্খ বাজিল রে, ঘন্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, ঘন্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, পতিত পাবন দয়াল হরি আমার আসিল রে। শঙ্খ বাজিল রে, ঘন্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, পতিত পাবন দয়াল হরি আবার আসিল রে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, পতিত পাবন দয়াল হরি আমার আসিল রে। বাজারে শঙ্খ বাজারে ঘন্টা এলো আমাদের প্রাণের রাজা। বাজারে শঙ্খ বাজারে ঘণ্টা এলো আমাদের প্রাণের রাজা। বাজারে শঙ্খ বাজারে ঘন্টা এলো আমাদের প্রাণের রাজা। বাজারে শঙ্খ বাজারে ঘণ্টা এলো আমাদের প্রাণের রাজা। প্রাণ ভরে করো ভক্তের পূজা, পূজা করো তার প্রাণ ভরে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, পতিত পাবন দয়াল হরি আমার আসিল রে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, শঙ্খ বাজিল রে, ঘণ্টা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। পাবন দয়াল হরি আমার আসিল রে। তোরা দে 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 জয় দে, দে 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 জয় দে, তোরা দে 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 উলু দে, শঙ্খধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তোরা দে 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 জয় জয় দে, দে, তোরা দে 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 উলু দে, উলু দে, তোরা দে 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 জয় দে, তোরা দে 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 উলু দে, তোরা দে 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 জয় দে, তোরা দে 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 উলু দে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, রাধে শ্যাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভীমের কাছে কেশব উত্তরটা জানিয়ে দিল, কলিযুগের সন্তান এমন হবে। এইবার এসে গেল তৃতীয় পাণ্ডব অর্জুন। তৃতীয় পাণ্ডব অর্জুন বাণটা নিয়ে এসে বলছে, কেশব আমি এসেছি। অর্জুন এসে যখন দাঁড়িয়েছে, তুমি কি দেখেছো? বলছে কেশব আমি দেখলাম
উপর থেকে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর খণ্ড গড়িয়ে গড়িয়ে আসছে। পাথরটাকে লক্ষ্য করে আমি দৌড়াতে লাগলাম, প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছি। পাথরটা ঝড়ের মতো গাছপালা ভেঙে নামছে, একটু হলে আমার মাথার উপরে পড়ে যাবে। কিন্তু না, সেই পাথরটা একটা লতা পাতায় আটকে গেল। আমি প্রাণে বেঁচে গেলাম। যেমন কর্ম তেমন ফল। অর্জুন, তুমি যা দেখেছো সঠিক দেখেছো। তুমি দেখেছো পাহাড়ের মাথার থেকে পাহাড় টুকরো, বিশাল আকারের একটা টুকরো নামতে, শেষে এসে কোথায় আটকে গেল? লতা পাতায় আটকে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে লতা পাতায় একটা বিশাল বড় গাছপালা ভেঙে নেমে এসে লতা পাতায় আটকালো কেন? এটাই আমাদের মানব জীবন। বিশাল আকারের যে পাথরটা নামছে, ওটা ধরার ক্ষমতা কারো নেই, কারণ ওটা অধর্ম। বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ভজয়ে কৃষ্ণ, আসে বা না আসে। আর বার্ধক্যে ভজয়ে কৃষ্ণ, জমেরও তর আসে। সিস্টেম এটা তো মুখস্থ বিদ্যা, কিন্তু কর্মটা বড় কঠিন। ওই যে দেখেছো না পাহাড়ের টুকরোটা নামছে, তুমি ভাবলে হঠাৎ তোমায় চাপা দেবে। লতাগুলময় আটকে গেল কেন? ওটা অহংকার। কলিকালে এমন দিনই আসবে, প্রতিটা মানুষের মধ্যে নিজের আভিজাত্যের এই অহংকার থাকবে। ওই অহংকার রূপী আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। তাই বলি হে অর্জুন, আজ আমি তোমায় বলি শোনো, এই কলিযুগে মানুষের আয়ু হবে 100 বৎসর। এই 100 বৎসর আয়ু পেয়ে এই হাতে সারা বিশ্বের খবর তৈরি